আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়া 1 2 3 বার 3 টার্মে সেই দেশের প্রধানমন্ত্রী থাকা এমনি এমনি সম্ভব নয়। এটা এমনি এমনি হয় না। এটার জন্য চাণক্য নীতি গ্রহণ করতে হয়, এটার জন্য বুদ্ধিমান হতে হয়, এটার জন্য জ্ঞানী হতে হয়। সেই জ্ঞানের নহর বহন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত জাপান সম্পর্ককে ভাই বোনের সম্পর্কের আদলে গড়ে তুলতে চান দুই রাষ্ট্রনেতা। নরেন্দ্র মোদীর সামনে জানালেন জাপানি প্রধানমন্ত্রী তাকাইসি। বৃহস্পতিবার 3 দিনের ভারত সফরে দিল্লিতে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী। আমার ছোট বোন বলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বার্ষিক শীর্ষ সম্মেলনে তথা প্রথম ভারত সফরে তাকাইসিকে আতিথ্য প্রদান করা অত্যন্ত আনন্দের। ভারতের বিকাশে জাপানের ভূমিকারও প্রশংসা করেন নরেন্দ্র মোদী। দেখেন, নরেন্দ্র মোদী তাকাইসিকে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইসিকে ছোট বোন বলে সম্বোধন করেছেন এবং সেটা শুনে এই যে একটা মিষ্টি হাসি দিয়েছে তাকাইসি। দেখছেন, চমৎকার মিষ্টি হাসি দিয়েছে তাকাইসি। শুধু এই বিষয়ে ক্ষান্ত নয়, এর পাশাপাশি আপনারা দেখেছেন ইসরায়েলে যখন সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন তাদের সংসদে কী পরিমাণ উচ্ছ্বসিত প্রশংসিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি ভারতে থাকা মণিপুর সহ 7 সিস্টার্স অঞ্চলে থাকা ইহুদিদের যে উত্তরসূরি যারা ছিল তাদের পিতৃভূমি বলেও ওটাকে সম্বোধন করেছেন। তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, তাদের থাকতে দিয়েছেন। এরপরে আপনার নেতানিয়াহু আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কী পরিমাণ ভক্তি ভালোবাসা সম্মান করে সেটা তো বারবার শুনেছেন। এরপরে যখন সংযুক্ত আরব আমিরাতে যায় নরেন্দ্র মোদী, তখন সংযুক্ত আরব আমিরাতকে তার সেকেন্ড হোম অর্থাৎ দ্বিতীয় বাড়ি বা দ্বিতীয় ভালোবাসার দেশ বলে ঘোষণা দেন বা স্বীকৃতি দেন। এটাই হলো অবস্থা। জ্ঞানী গুণী না হলে এটা সম্ভব নয়। নরেন্দ্র মোদী তার বুদ্ধি দিয়ে মানুষকে ভালোবেসে এবং বিভিন্ন দেশের প্রধান মন্ত্রী রাষ্ট্রপতিকে ভালোবাসা দিয়ে তাদেরকে সম্মান দিয়ে দিনকে দিন রাষ্ট্রনেতা হিসাবে বিশ্ব নেতা হিসাবে নিজেকে চিনিয়েছেন এবং বিশ্ব নেতা নাম করা নেতাদের মধ্যে উনি অন্যতম। এরপরে ইতালি প্রধানমন্ত্রী মেলোনি, তার সাথে যে কী মধুর সম্পর্ক আমাদের ভারতের নরেন্দ্র মোদীর, সেটা বলার অপেক্ষা রাখে না। এক এক করে এভাবেই সকলের মন জয় করে নিচ্ছে বিশ্ব নেতা নরেন্দ্র মোদী এবং তার দেশের উন্নতি অগ্রগতি রেডি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে আপনারা দেখেছেন রাশিয়ার সাথে সম্পর্ক তো সবসময় ভালো। রাশিয়া বিপদে ভারত ঝাঁপিয়ে পড়ে, ভারতের বিপদে রাশিয়া ঝাঁপিয়ে পড়ে। এই মুহূর্তে ভারত থেকে তেল সরবরাহ করছে ভারত রাশিয়ার জন্য। দিস ইজ দ্য রিয়ালিটি। দেখতে থাকুন, আরও ভালো লাগবে, আরও অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।